সবসময় আমি দেখেছি এই ধরনের মানে পশ্চিমা দেশগুলো তাদের কূটনৈতিক একটা ভাষা আছে। সবার সঙ্গেই তারা সম্পর্ক রাখতে চায়। যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে তারা একটা যোগাযোগ করতে চায়। এখন এইজন্য এখানে একটু গুরুত্ব পাচ্ছে এই কারণে যে তারা কিন্তু জামাতকে একসময় তাদের নিষিদ্ধ রাজনৈতিক দলের মতোই তারা ভাবতো আরকি। যে এটা একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, ইসলামপন্থী, জঙ্গি এরকম একটা প্রচারণা তাদের মধ্যে ছিল জামাত সম্পর্কে। তো সেই জায়গাটাতে তারা একটা চেঞ্জ আনছে। এই চেঞ্জ আনার পেছনে আমার আমার কেন যেন মনে হয় ডক্টর ইউনূসের ভূমিকা থাকতে পারে। ডক্টর ইউনূস তো জামাতকে বেশ গুরুত্ব দেয় এবং আমার ধারণা উনি জামাতকে হয়তো আমেরিকার কাছে একটা ভালো রাজনৈতিক দল হিসেবে হয়তো প্রতিষ্ঠা করতে চান। আমি ডক্টর ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ড দেখি এবং বিভিন্ন সময় আগে এবং পরে বিভিন্ন কথাবার্তা থেকে সব মিলিয়ে আমার অবজারভেশন হলো ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে একটা জিনিস খুবই অপছন্দ করেন। উনি উত্তরাধিকার রাজনীতি বিষয়টা অপছন্দ করেন এবং উনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন যাতে নাকি উত্তরাধিকারের রাজনীতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে। তো সেক্ষেত্রে বিকল্প কি? বিকল্প হলো একমাত্র জামাত। তো সেক্ষেত্রে জামাতের বিভিন্ন কিছু আমেরিকানদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য ইউনূস সাহেব একটা ভূমিকা থাকতে পারে। News Vision, Digital Multimedia.